হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের স্যান অ্যান্টোনিওতে ডে 2। আমরা সকালবেলা একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করলাম। কি ব্রেকফাস্ট করছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। প্লাস রেস্টুরেন্টটা কোথায়, রেস্টুরেন্টের নাম, এভরি ডিটেলস আমি বলে দেব। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করছি। আমি ব্লগটা আগে শ্যুট করতে চাইছিলাম, বাট আগে করা হয় নাই, না করে আমি আগে খাইছি, কারণ অনেক ক্ষুধা লাগছিল সকাল সকাল। আমরা তো খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি। এখানে একটা প্লেস আছে যেটার নাম জাপানিজ টি গার্ডেন, ওখানে ঘুরতে যাচ্ছি। আমাদের এখান থেকে কতক্ষণ দেখাচ্ছে, আমরা যে রেস্টুরেন্টে আসছি ওখান থেকে দেখাচ্ছে 11 মাইল। আচ্ছা, 11 মাইল দেখাচ্ছে আমরা যে রেস্টুরেন্টে আসছি আর কি। আমরা ডাউন টাউন থেকে, মানে আমাদের হোটেল থেকে অনেকটুকু দূরে আসছি। রেস্টুরেন্টটা মেবি 9 বা 10 মাইলের মতন ছিল। ওখান থেকে দূরে আসা আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। তো এখন গিয়ে খুব সম্ভবত এগুলো ডাউন টাউনের ভিতরে। তো এখন ওই ইয়েটাতে যাবো আর কি, প্লেসটাতে। আর এতক্ষণ ওয়েদারটা একটু কেমন জানি ছিল, এখন আবার অনেক রোদ উঠছে, আমি ঝলসায় যেতেছি। তো চলেন আমরা তাহলে ওখানে যাই। তো যে রেস্টুরেন্টটাতে খাওয়া দাওয়া করছি, রেস্টুরেন্টের নাম ফাইন ইন্ডিয়ান কুজিনস অ্যান্ড বার। এটা তো আমি ফার্স্টেই বলে দিলাম ভিডিও শুরুতে যে আমাদের কি হোটেল থেকে কতটুকু দূরে। আর এই তো আমি রেস্টুরেন্টের ভিডিওটা গিয়ে মানে পরে শ্যুট করছি, সেটা তো বলেই দিলাম। আর এটা রেস্টুরেন্টের ভেতরে, এটা গিয়ে ওদের মেনু কার্ড। আমি সবার সুবিধার জন্য ওদের প্রাইস ডিটেলসের এতটুকু আর কি জাস্ট হালকা পাতলা একটু ভিডিও করছি। এত ডিটেলসের তো ভিডিও করা পসিবল না, সেটা সবাই জানেন। জাস্ট যতটুকু পারছি গিয়ে সেটাই শেয়ার করছি। তো আমরা যা যা অর্ডার করছি তার মধ্যে ছিল গিয়ে মাশরুম, দেন ছিল গিয়ে নান, দেন ডাল। আমরা খুব সিম্পল মেনু অর্ডার করছি, বাট খাবার অনেক বেশি স্পাইসি ছিল। আর এই তো আবার রোডে চলে আসছে আর কি, ওটা আগে শ্যুট করা। তো গিয়ে যাচ্ছি। ওখান থেকে আমাদের প্রায় 12 কি 13 মাইলের মতন খুব সম্ভবত ছিল আর কি, না 10 মাইলের মতন। এটা তো আমি বলেই দিলাম। আমরা যাচ্ছি আর কি জাপানিজ টি। আমরা জাপানিজ টি গার্ডেনটাতে চলে আসছি। এখানে ফ্রি পার্কিং। সো পার্কিংয়ে আপনার পেমেন্ট করা লাগবে না। বাট গতকালকে আমাদের ডাউন টাউনে গিয়ে পার্কিং করতে গিয়ে অবস্থা টাইট হয়ে গেছে, অ্যাকচুয়ালি না জানার জন্য আর কি। আর এই যে দেখেন কি সুন্দর, খুব নাইস। আমরা এখন এটার ভেতরে ঢুকবো আর এখানে ছবি তুলবো। বাহ, এখানে আমি তো বসে ছবি তুলবো। তুমি যে ফাউন্টেনটা দেখছো, না আর বানাইছে। তো এই গার্ডেনের মধ্যে যে পাথরগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব চুনা পাথরের করা আর কি। তো আমরা উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতেছিলাম। এই বাগানের কিন্তু অনেক হিস্ট্রি আছে। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বাগানটার নাম জাপানিজ টি গার্ডেন থেকে নাম করে চাইনিজ টি গার্ডেন করা হয়েছে, কারণ তখন প্রচুর পরিমাণে জাপানিজ টি গার্ডেনগুলো যেগুলো ছিল সেগুলো ভাঙচুর করা হচ্ছিল, যেটা রোধ করার জন্য আর কি ওনারা এই কাজটা করে। এরকম আরও অনেক হিস্ট্রি আছে, আপনারা যদি জানতে চান গুগল করে দেখতে পারেন, সব ডিটেলস আর কি পেয়ে যাবেন। Yeah, Nina, you're doing good.
আমি ওটা ভিডিও করব। Hey guys, this is your friend Rocky. I'm here. না 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 এটা কি রেস্টুরেন্ট? তো জাপানিজ টি গার্ডেনের ব্লগটা এখানে শেষ করতেছি। সেই সাথে নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।